তিস্তা প্রজেক্টের দায়িত্ব চীনকে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমার মনে হয় আমন্ত্রণ করা উচিত। এজন্যে যে আমরা যত সময় ক্ষেপণ করছি আর ভারতের কাছে দাবি করছি, এতে কিন্তু ভারতই লাভজনক হচ্ছে, কারণ তারা কখনো আন্তর্জাতিক আইন মানবে না, নদী আইন মানবে না, এটা সুস্পষ্ট। এবং তারা তিস্তা নদীর যে ব্যারেজগুলো করেছে সেখান থেকে কখনো তারা সরে আসবে না। এবং এটার ব্যাপারে আমরা দাবি করব, চাপ দিব, এগুলো বলে লাভ নেই, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে সহজে কেউ নড়াতে পারে না। চীনের যে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে আগ্রহ নিয়ে দেখা করেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ইউনাইটেড নেশনসে, এবং তারা যেভাবে এই যে মেডিকেল টিম পাঠিয়ে দিয়েছে একটা হিউম্যানিটেরিয়ান নিয়ে, যেখানে ভারত সরাসরি ইনভলভ ছিল আমাদের মানুষকে হত্যা করার পেছনে, সেখানে চীন এসে আমাদের মেডিকেল টিম দিয়ে এটাও বলেছে যারা গুলি খেয়েছে, চোখে গুলি লেগেছে, তাদেরকে চীনে নিয়ে যাবে। চীনের মেডিকেল লিডার অ্যাম্বাসেডর বলেছে। এবং এটাই কিন্তু সিম্বলাইজ করে যে চায়না কতখানি এখন নতুনভাবে দেখছে। আমরা যত বেশি ভারতকে পরিহার করতে পারবো, ততই আমরা চীনের নৈকট্য, আস্থা এবং জেনুইন সহযোগিতা পাবো। এবং একবার যদি চীন আমাদের পাশে দাঁড়ায়, ভারতের কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই। আমি তো মনে করি যে এই যে অরুণাচল প্রদেশ, এটাকে চীন সাদার্ন তিব্বত বলে। হ্যাঁ, আমরাও চীনকে আস্থা দেওয়া উচিত যে আমরাও এই অরুণাচল না বলে আমরা এটাকে সাউথ তিব্বত বলবো। অনেকেই শোনা যায় যে আমাদের বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা মুখ্য দায়িত্ব হবে তাদের এই নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাত্মক করা, মনোযোগ দেওয়া। এছাড়া যে বিষয়টা অবশ্য আমরা স্যাটিসফাইড হতে পারি, আরেকটা মুখ্য বিষয় সেটা হচ্ছে এই যে অর্থনীতিকে সচল করার জন্য ডক্টর ইউনূস যথেষ্ট আশ্বাস পেয়েছে জাতিসংঘ থেকে। এবং আমরা আশা করতে পারি যে অর্থনীতিবিদরা এখন অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল স্টেপস নিয়েছে পুনরুদ্ধার করার জন্য হারিয়ে যাওয়া টাকাগুলো, সেটাও ফেরত দেওয়ার ব্যাপারে আমার মনে হয় খুব কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই বিষয়ে অবশ্য আমার খুব বেশি কোনো সন্দেহ নেই, আস্থা নেই। তবে আমার মূল ইয়েটা হচ্ছে যে এই যে যারা আগে যে ঘটনা ঘটিয়েছে সেটার সুস্থ বিচার করা, এবং এটাই কিন্তু জনগণ চায়। তারা কিন্তু এখন রাজনীতি সচল করতে হবে, রোড ম্যাপ দিতে হবে, এরকম আমি যখনই বাইরে যাই, কথা বলি সাধারণ মানুষের সাথে, তারা কিন্তু খুব ক্লিয়ারলি বলে যে এদের একটা সময় দিতে হবে, একটা বাস্তবসম্মত সময়। এই সময়ের মধ্যে অবশ্যই তাদেরকে, আর তখন কিন্তু আস্তে আস্তে আপনি থেকেই ইলেকশন প্রক্রিয়ার বাস্তবতা চলে আসবে।